জাহান্নামের আগুন আর সইতে পারে না। নবী গো, আপনি আমাদের কি জাহান্নামে রাইখা জান্নাতে যায়েন না গো। এমনিতেই আমার নবী বলবে, এ উম্মতের দলেরা শোনো, আমি নবী যখন জাহান্নামে ঢুকে গেলাম, আমি তোমাদেরকে রাইখা জান্নাতে যাব না রে। আমি নবী তোমাদেরকে সঙ্গে নিয়া আল্লাহর তৈরি জান্নাতে মেহমান হয়ে যাব। এ প্রাণের ভাইরানি, জাহান্নামের মধ্যে কেমন আযাব আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজির রিওয়ায়াত আছে, নবী বলেন মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদের শরীর বিশাল বড় হয়ে যাবে, বিশাল আকৃতির হয়ে যাবে। প্রাণের বাইরে একটু বুঝে থাকলে বলুন, মানুষের শরীর যত বেশি হয় খাবারের প্রয়োজন তত বেশি হয়, কথা কোন ঠিক কিনা? মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে তাদের শরীর বিশাল ধরনের বড় হয়ে যাবে, বিশাল আকৃতির হয়ে যাবে। মানুষগুলো আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, একদিকে জাহান্নামের আগুন সইতে পারি না, আর একদিকে পেটের কি দায় বাজি না। আল্লাহ, আপনি যদি একটু দয়া করেন গো, মায়া করেন গো, আমাদেরকে খাবারের কিছু ব্যবস্থা করে দেন। এমনিতেই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামী মানুষগুলোরে খাবার দিবেন। কি খাবার দিবেন? আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহ জাহান্নামী মানুষগুলারে যাকুম নামক ফল দিব। এই প্রাণের বাইরে যাকুম নামক ফলটা কেমন হবে? যাকুম নামক ফল কোথায় উৎপাদন করা হবে? আল্লাহ বলেন সূরাতুস সাফফাতে, আল্লাহ বলেন, শুনুরি, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আমি আল্লাহ যাকুম নামক ফলটা জাহান্নামের তলদেশে, নিম্ন দেশে আমি আল্লাহ তৈরি করেছি। এই প্রাণের বাইরে আগুনের মধ্যে সাধারণত কোনো ফসল উৎপাদন হয় না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জাহান্নামের আগুনের তলদেশে যাকুম নামক ফল উৎপাদন করবেন। ওই যাকুম নামক ফল কেমন হবে? তিরমিজির বর্ণনা আসে, নবী বলেন, সাহাবীরা, এই উম্মতের দলেরা শোনো, যাকুম নামক ফলটা হবে কাঁটাদার একটা ফল। মানুষগুলা পেটের বুকে আঘাতের কারণে, খাবারের প্রয়োজনের কারণে যাকুম নামক ফল যেই মুহূর্তে ভক্ষণ করবে তাদের পুরা গলা আটকায় যাইব, আবার পানির তৃষ্ণার দরকার হবে। আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, পানির দরকার, পানি দেন, পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলা জাহান্নামে জ্বলতে 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 যেই রক্ত এবং পুজ ওইগুলাকে পরিপূর্ণ গরম কইরা জাহান্নামী মানুষগুলারে পান করার জন্য দিবেন। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলা তৃষ্ণার জন্য পাগল পারা হইয়া রক্ত এবং পুজ যেই মুহূর্তে খাওয়া শুরু করবে, পান করা শুরু করবে, যাকুম নামক ফল, কাঁটাদার ফলটা ওই গরম পুজ এবং রক্তের বারে পুরা শরীর ছারখার হয়ে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মুহূর্তে রক্ত এবং পুজ পান করবে মানুষগুলার জিহ্বা তালু পর্যন্ত চলে যাবে। আবার নবী বলেন, না করে জিহ্বা নাভি পর্যন্ত চলে যাবে না। সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী প্রাণস্পন্দন যুবক ভাইরা, পর্দার আড়ালে অবলা সবলা অত্যন্ত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে
গোনা এবং দুনিয়ার সমস্ত কাজকে অপেক্ষা করে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জান্নাতি এক পরিবেশ, জান্নাতি বাগানের মধ্যে কোরআন হাদিসের কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, গলায় প্রচণ্ড ব্যথা, দাঁতেও সমস্যা, ডাক্তার দেখায়া মাত্র আসছি। আপনারা যদি দোয়া করেন কিছু সময় কথা বলতে পারবো, যদি দোয়া না করেন কথাই বলতে পারবো না। দোয়া আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। বর্জনীয় বিষয়গুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন বর্জন করার তৌফিক দান করেন, আমিন। আসলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি একমাত্র আল্লাহর উপর ভরসা করে, খোদার কসম ওই মানুষটার দুনিয়া আখিরাতে আর টেনশনের কোনো দরকার হয়? জুড়ে বলেন, দরকার হয় না। দুনিয়ার কত মানুষ আছে অভাবে, আছে না? কত মানুষ তার পরিবার অভাবের কারণে চালাইতে পারে না। কত মানুষ টাকা সম্পদ আছে কিন্তু প্রতিটা মুহূর্তে মাথার ভিতরে একটা টেনশন আছে না নাই? কারো বাড়ির দরকার, কারো গাড়ির দরকার, কারো আবার রাজত্বের দরকার, সম্মানের দরকার, ইজ্জতের দরকার, কারো আবার সন্তানের দরকার। পৃথিবীতে মানুষের চাহিদার কোনো শেষ নাই। কিন্তু ওই মানুষগুলা আমরা যদি দুনিয়ার কোনো মানুষের উপর ভর না করি, ভরসা না করি, একমাত্র আল্লাহর উপর ভরসা করতে পারি। রব্বে কাবা বলেন, যেই মানুষগুলা আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে, আমি আল্লাহ তার আশা থেকে বেশি দান করব। বিপদ হোক, মুসিবত হোক, যে কোনো জিনিসের প্রয়োজন হোক, আল্লাহর কাছে চাইব। কার কাছে? কথা বুঝেন আপনারা? কিন্তু আফসোস হইল আমরা একটু বিপদে পড়লে আল্লাহরে বলে যাই, একটু সুখে হইলে আল্লাহরে বলে যাই। আল্লাহর একজন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম? জোরে বলেন, কি নাম? এই পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 18 বছর অসুস্থতা দিয়েছিলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? 18 বছর অসুস্থতা দিয়েছিলেন। কিন্তু বলেন তো, আমরা 2-3 দিন অসুস্থ হয়ে গেলে বলি আল্লাহ আমার স্যার আর কাউরে দেখলেন না, সব অসুস্থতা আমারই দিয়ে দিছে। আমরা ধৈর্য হারায় ফেলি, আল্লাহর উপর থেকে ভরসা হারায় ফেলি। একটা পরিবারে মাত্র 5 জন মানুষ আছে, 5 জন মানুষই যদি অসুস্থ হয়ে যায়, তো সোনাপুরের মানুষ ডাক দেয়া কয়, সোনাপুর এলাকায় আল্লাহ আর কারো দেখলো না, আর কারো পরিবার দেখলো না, সব অসুস্থতা আমার পরিবারেই দিয়ে দিছে। কথা বলেন, ঠিক নেই? অসুস্থতা কি জিনিস? যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতার কি কদর। রব্বে কাবা দুনিয়ার মানুষগুলারে কত সুস্থতা দিলেন, আলহামদুলিল্লাহ, কত নিয়ামত দিলেন। দুনিয়ার মানুষগুলা যদি তার মরণ পর্যন্ত আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহর কসম আদৌ নিয়ামতের শুকরিয়া শেষ করতে পারবে না। একটা মানুষ অসুস্থ হয়েছে, তো সোনাপুর যদি ডাক্তার থাকে, ফার্মেসি থাকে, ওষুধ খাইছে, খাওয়ার পরে ভালো হয় না, তো কয় না আমার সড়কের বাজার নিয়ে চল, আমি ও সড়কের বাজার একটু ভালো ডাক্তার দেখাইয়া অসুস্থ হতে চাই। সড়কের বাজার ডাক্তার দেখাইয়া সুস্থ হয় নাই, বান্দা ডাক দেয়া বলে আমার জকিগঞ্জ যেতে হইব, জকিগঞ্জ গিয়া অসুস্থ হইতে হইব। জকিগঞ্জ গিয়া ডাক্তার দেখাই সে সুস্থ হয় নাই, বলে আমার সিলেটে নিয়ে চলো, সিলেটে ডাক্তার দেখাইয়াও আমি সুস্থ হতে চাই। কথা কোন ঠিক নি? সিলেটে ভালো ভালো ডাক্তার দেখাই সে সুস্থ হয় নাই, তো কয় আমার ঢাকা নিয়ে চল, ঢাকা ভালো ডাক্তার দেখাইতে হইব, তারপরও আমি সুস্থ হতে, দূরে বলেন, সুস্থ হতে চাই। ডাক্তার ঢাকা দেখাইয়া পুরা বাংলাদেশের ডাক্তার দেখাইয়া একটা মানুষ যখন সুস্থ হয় না, তো ডাক দেয়া কয় প্রয়োজন হইলে আমার জায়গা বিক্রি করব, তারপরেও বিদেশে গিয়েও আমি সুস্থ হতে চাই। জোরে কর,
আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর অসুস্থ, একদিনও দুনিয়ার কোনো মানুষের কাছে অভিযোগ দেয় নাই, আল্লাহর প্রতি কোনো অভিযোগ দেয় নাই। আল্লাহর নাম যে নিতেছে, এক সেকেন্ডের জন্য আল্লাহর নাম নেওয়া বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অসুস্থতা দিলেন যে সমস্ত মানুষগুলা তাকে ছেড়ে চলে গেছে, মাত্র 3 জন মানুষ তার কাছে আছে। কয়জন? 2 জন তার বন্ধু আর 1 জন তার স্ত্রী। স্ত্রীর নাম হইল রহিমা। কি নাম? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে 2 বন্ধুর মধ্য থেকে এক বন্ধু সকালবেলা আসে আইয়ুব পয়গম্বরের খেদমত করার জন্য, সকাল পর্যন্ত খেদমত করে, সকালে আসে সন্ধ্যা পর্যন্ত খেদমত করে, সন্ধ্যার সময় চলে যায়। আরেক বন্ধু সন্ধ্যার সময় আসে, সকাল পর্যন্ত খেদমত করে সকালে চলে যায়। যেই বন্ধু সকালবেলা খেদমত করার জন্য আসছে পয়গম্বর আইয়ুবের, ওই বন্ধু সন্ধ্যার সময় চলে যাবে খেদমত কইরা। সন্ধ্যার সময় আরেক বন্ধু আসছে খেদমত করার জন্য। সকালবেলার বন্ধু বিকেলবেলার বন্ধুরে একটু আড়াল, একটু দূরে, আইয়ুব পয়গম্বর থেকে একটু দূরে সরাইয়া ডাক দিয়ে বলতেছে, ও বন্ধু, বলো তো পৃথিবীতে কত মানুষ অসুস্থ হইল আবার সুস্থ হইল, কিন্তু পয়গম্বর আইয়ুব রে আল্লাহ যে 18 বছর অসুস্থতা দিছে, আল্লাহ তার সুস্থতা দেয় না কেন? কত মানুষ অসুস্থ হইল আবার সুস্থ হইল, কিন্তু পয়গম্বর আইয়ুব 18 বছর অসুস্থ, সুস্থতা দেয় না কেন আল্লাহ? মনে হয় খারাপ কোন কাজ করছে, এর কারণে আল্লাহ তার সুস্থতাই দেয় না। আইয়ুব পয়গম্বরের ওই বন্ধু কোনো কথা না বলে ভিতরে চলে গেছে। ভিতরে গিয়ে আইয়ুব পয়গম্বরের ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আইয়ুব, একটা কথা বলার ছিল। কথা বলার দরকার নাই, তোমরা বাহিরে 2 জন যা কিছু বলছো আমি ভিতর থেকে শুনে ফেলছি। আরে দূরের মানুষ কষ্ট দিলে কষ্ট বেশি হয় না, নিকটের মানুষ, প্রিয় কোনো মানুষ কষ্ট দিলে কষ্ট বেশি হয়। জুড়ে কন। আইয়ুব পয়গম্বর কেমন মানুষ? তারা কয় খারাপ মানুষ হওয়ার কারণে আল্লাহ তারা সুস্থতা দেয় না, অথচ আইয়ুব পয়গম্বর কেমন মানুষ ছিলেন। আল্লাহু আকবার। আইয়ুব পয়গম্বর কয়, আমি একদিন কাজ কইরা বাড়ির দিকে রওনা দিছি, রাস্তায় 2 জন আল্লাহ নিয়ে কথা বলতে আছে। আমি মনে মনে চিন্তা করলাম একটু শুনি তারা আল্লাহ নিয়ে কি কথা বলতে আছে। দাঁড়ায় শুনতেছি, হঠাৎ করে এক পর্যায়ে একজন বান্দা আল্লাহরে গালি দিয়া বসছে। নাউজুবিল্লাহ কইতেন না। আইয়ুব পয়গম্বর চিন্তা করলেন, যেই মানুষটা আল্লাহরে গালি দিছে সে তো হাসরের ময়দানে আটকায় যাবে না, আমার সারা দিনের ইনকামের টাকাগুলা ওই বান্দার নামে সদকা করে দিলাম, যাতে সে হাসরের ময়দানে না আটকায় যায়। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে ডাক দিছে। কারে ডাক দিছে? জুড়ে বলেন। আল্লাহরে ডাক দিছে। আল্লাহ বলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার প্রাণীর বাইরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার কোনো ডাক্তারের কাছে যায় নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে যায় নাই। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ আন্নী মাসসানিয়াদ-দুর, আমি তো রোগাক্রান্ত, আমি তো অসুস্থ, আপনি তো চাইলে সুস্থ বানায় দিতে পারেন, আপনি চাইলে অসুস্থ রাখতে পারেন, কেননা আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো সমস্ত দয়ার মালিক, সমস্ত রহমতের মালিক। এই কথাগুলো আমার আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, এমন ভালো লেগেছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর ডাক দিতে দেরি হয়েছে। আমার আল্লাহ আইয়ুব পয়গম্বরের ডাকে সাড়া দিতে একটা মুহূর্ত দেরি করেন না। আইয়ুব পয়গম্বরের স্ত্রীর নাম হইল রহিমা। হাজত পূরণ করার জন্য স্ত্রী রহিমা আইয়ুব পয়গম্বরের হাত ধরে ধরে ওয়াশরুমে, বাথরুমে নিয়ে ঢুকাই দিয়েছে। কোথায়? বাথরুমে নিয়ে ঢুকাইয়া বাথরুমের বাকিরা অপেক্ষা করতে আছে। স্বামীর বাথরুম যখন শেষ হবে তারপরে আবার নিয়ে ঘরের ভিতরে নিয়ে ঢুকাই দিবে। ও প্রাণের ভাইরারে, আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে বাথরুম থেকে বের হইলেন, আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠায় দিলেন। এমনিতেই ফেরেশতা ডেকে ডেকে বলে,
আপনি তো অসুস্থ, হাত পা নাড়াচাড়া করতে পারেন না। এ পয়গম্বর, আপনার পাটা একটু কষ্ট কইরা এতটুকু উত্তোলন কইরা একটু মাটিতে নাড়াচাড়া দেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেন পা উত্তোলন কইরা মাটিতে নাড়াচাড়া দেব? এমনিতেই ফেরেশতা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে আপনার পা উত্তোলন কইরা একটু মাটিতে নাড়াচাড়া দিবেন। যেমনি মুহূর্তে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পা দিয়ে মাটিতে নাড়া দিতে দেরি হয়েছে। ওই মাটি থেকে গল গল করে পানি বের হইতে একটা মুহূর্ত দেরি হয় না। এ প্রাণের বাণী, ওই পানির গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে বলেন, ওরকদ বিরিজলিকা গাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আইয়ুব পয়গম্বরের পায়ে নাড়া দেওয়ার পরে যে পানি বের করে দিলাম, না গো নবী না, এই পানি সাধারণ কোনো পানি না। আল্লাহ বলেন, গাযা মুগতাসাল, এই পানিটাকে আমি আল্লাহ গোসলের জন্য প্রযোজ্য বানায় দিলাম। না না না, শুধু তা না, আল্লাহ বলেন গাযা মুগতাসালুন বারিদ, আমি আল্লাহ এই পানিটাকে ঠান্ডা পানি বানায় দিছি। না না না, আল্লাহ বলেন গাযা মুগতাসালুন বারিদু ওয়া শারাব, আমি আল্লাহ এই পানিটাকে পান করার জন্য প্রযোজ্য বানায় দিলাম। এমনিতে ফেরেশতা ডাক দিয়ে বলে, এরে পয়গম্বর আইয়ুব, আপনার হাতের মধ্যে যে লোটা আছে, বদনা আছে, এই লোটা একটু পানি টানিয়ে আপনার শরীরের মধ্যে ডালেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে পানি ডালতে দেরি হয়েছে। আল্লাহর পয়গম্বর আইয়ুব পরিপূর্ণ সুস্থ হইয়া 18 বছরের যুবক হইতে একটা মুহূর্ত দেরি হয় না। পরিপূর্ণ সুস্থ হয়েছে, আবার 18 বছরের যুবক হইয়া যেই মুহূর্তে বাথরুম থেকে একটু রোয়ানা দিছে, তার স্ত্রী রহিমা বাথরুমে ঢুকাইয়া বাগিরে অপেক্ষা করতে আছে। স্বামীর কোনো খোঁজ পায় না, অনেকক্ষণ হইল স্বামী আর বাথরুম থেকে বের হয় না, কিন্তু বাথরুমের সামনে তাকায় দেখে টকবগে 18 বছরের একটা যুবক তার সামনের দিকে আসছে। চেহারার দিকে তাকায় আর মনে মনে কয়, আহারে, এমন সুন্দর চেহারা আমার স্বামী পয়গম্বর আইয়ুবের ছিল, কিন্তু আমার পয়গম্বর এটা তো হতে পারে না। কেন? আমার পয়গম্বর অসুস্থ, বৃদ্ধ, বয়স্ক হয়ে গেছে, কিন্তু স্বামীর কোনো খোঁজ না পাইয়া পর্দা একটু আড়াল কইরা যুবকরে ডাক দেয়, গো যুবক, আমার স্বামী পয়গম্বর আইয়ুবের কি একটু খোঁজ দিতে পারবা? যুবক ডাক দেয়, কয় রাখিমা, আমি অন্য কোনো যুবক না রে, অন্য কোনো পুরুষ না, আমি কইলাম তোমার স্বামী পয়গম্বর আইয়ুব একটু পূর্বে আমার আল্লাহ আমারে পরিপূর্ণ সুস্থ বানায়া 18 বছরের যুবক বানায় দিছে। আল্লাহ বলেন, فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ বলেন, নবীজি, আমি আল্লাহ আইয়ুব পয়গম্বরকে 18 বছর অসুস্থ দেওয়ার পরে মুহূর্তের ভিতরে যেমনিভাবে আমি আল্লাহ সুস্থ বানায় দিলাম, 18 বছরের যুবক বানায় দিলাম। ওগো নবীজি, দুনিয়ার মানুষগুলা যদি আইয়ুব পয়গম্বরের মতো আমি আল্লাহর প্রতি পূর্ণ আস্থার বিশ্বাস রাখতে পারে, আমি আল্লাহ দুনিয়ার ওই সমস্ত মানুষগুলারে যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো
পর্যায়ে আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। এই প্রাণের বাইরানি আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের ভিতরে সূরাতুল হিজরের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের প্রথম অংশে আল্লাহ জাহান্নামের আংশিক কিছু কথা বলেছেন, পরে আল্লাহ জান্নাতের আংশিক কিছু কথা বলেছেন। ও প্রাণের বাইরানি, জান্নাত একটা বিষয়, জাহান্নাম আরেকটা বিষয়। কথা কোন ঠিক কিনা? জান্নাত হইল সুখের ঠিকানার নাম, জাহান্নাম হইল কষ্টের আযাবের ঠিকানার নাম। কথা কোন ঠিক কিনা? জুড়ে বলেন। জান্নাত এক বিষয়, জাহান্নাম আরেক বিষয়, একটা আরেকটার পরিপূর্ণ বিপরীত। কথা কোন ঠিক কিনা? জান্নাত যেমনি ভাবে জাহান্নামের বিপরীত, জাহান্নাম ঠিক তেমনি ভাবে জান্নাতের বিপরীত। প্রাণের বাইরানি, দুনিয়াতেও আমরা দেখি অনেক জিনিস আছে একটা আরেকটার পরিপূর্ণ বিপরীত। কথা কোন ঠিক কিনা? পুরা পৃথিবী বৈপরীত্যে ভরপুর। যেমন একদল মানুষের নাম হইল নারী, একদল মানুষের নাম হইল পুরুষ, একটা আরেকটার বিপরীত। একটা হইল সুন্দর আর একটা হইল কালো, তা বিপরীত। এখন হইল দিন, সন্ধ্যার আজানের পর থেকে হয়ে যাবে রাত, তাও বিপরীত। কথা কোন ঠিক কিনা? ও প্রাণের বাইরে, দুনিয়াতেও বৈপরীত্য আছে না নাই? ঠিক তেমনি ভাবে আখিরাতেও বৈপরীত্য আছে, একটার একটার বিপরীত, পরিপূর্ণ বিপরীত। একটার নাম হইল জান্নাত, আরেকটার নাম হইল জাহান্নাম। জান্নাত হইল সুখের ঠিকানার নাম, জাহান্নাম হইল কষ্টের জায়গা। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের বাইরে, যেই মানুষগুলো আল্লাহর চুরি জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কাদেরকে দিবেন তাদের গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। জাহান্নামে কারা যাবে গো? জাহান্নামী বান্দাগুলোরও বৈশিষ্ট্য আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কথা কোন ঠিক কিনা? জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে, এই কথাটা বোঝার জন্য দুনিয়ার মানুষকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? জুড়ে বলেন। তিন ভাগে। একদল মানুষ হইল, এক প্রকার মানুষ হইল যারা নাস্তিক, যারা আল্লাহ বিশ্বাস করে না। আসেনি? জুড়ে বলেন। যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে না, তাদের নাম হইল নাস্তিক। তাদের ঠিকানা হইল একমাত্র আল্লাহর তৈরি জাহান্নাম। নাউজুবিল্লাহ কোন। দুই নম্বর আরেক দল, যারা আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহর সাথে শরিক করে। আসেনি? যেমন আল্লাহ বিশ্বাস করে আবার আল্লাহর সাথে অন্য কাউকেও শরিক করে, অর্থাৎ আল্লাহরও ইবাদত করে অন্য জিনিসের ইবাদত করে, তাদেরকে বলা হয় মুশরিক। যেমন আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা উযাইরকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ। ইহুদিরা আল্লাহকে স্বীকার করে কিন্তু বলে উযাইর নাকি আল্লাহর ছেলে। তাহলে ঈমান থাকলো না, চলে গেল। নাসারারা, খ্রিস্টানরা কি কয়? আল্লাহ বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহরে বিশ্বাস করার পরে যদি কয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে, ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে তাদের ঠিকানাও জাহান্নাম। নাউজুবিল্লাহ কোন। আর মুসলমান কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান বলে আল্লাহ একক, আল্লাহর কোনো সমকক্ষ নাই, আল্লাহর কারো মুখাপেক্ষী হতে পারে না, আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কারো থেকে জন্ম নেন না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বিশ্বাস করে এক আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে। জুড়ে বলেন, ইবাদত চলবে একমাত্র কার? জুড়ে বলেন, ইবাদত চলবে একমাত্র কার? হুকুম চলবে, আইন চলবে একমাত্র কার? জুড়ে বলেন।
আল্লাহর নাম নিতে কোনো ভয় আছে? জুড়ে বলেন হায়াতের মালিককে, জুড়ে বলেন মৌতের মালিককে। মুসলমান বিশ্বাস করে এক আল্লাহ, নবীকে বিশ্বাস করে। যেই মানুষগুলা আল্লাহরে বিশ্বাস করে, নবীর প্রতি ঈমান আনে, তাদের মধ্যে আবার দল হইল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ আল্লাহর বিশ্বাস করে, নবীকে নবী বলে স্বীকার করে, আল্লাহর হুকুম আহকাম পালন করে, নবীর তরিকা মানে। আরেক দল মানুষ আল্লাহর বিশ্বাস করে, নবীর তরিকা মানে না, আল্লাহর হুকুম আহকামও মানে না। আছে না নাই? আল্লাহ বলেন, আমার তিলাওয়াতকৃত আয়াতের সূচনা অংশে আল্লাহ বলেন, এজন্য যেই মানুষগুলো আমি আল্লাহর বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু হুকুম আহকাম মানে না, বিধিবিধান পালন করে না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভয় দেখাইলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন। আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহ জাহান্নামের ভয় দেখাইলাম, জাহান্নামের ভীতি প্রদর্শন করাইলাম। মানুষের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান খয়রাত করলাম, ও হুজুর এরপরে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয় কেন দেখালেন? আল্লাহ ব্যাখ্যা করে বলেন, লাগা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। আল্লাহ বলেন, নবীজি জাহান্নামের একটা স্তর না, জাহান্নামের 7টা স্তর আছে। আমি আল্লাহ বিভিন্ন প্রকার মানুষকে বিভিন্ন স্তরে ঢুকা দিব। নাউজুবিল্লাহ। এই প্রাণের বাইরানি বুখারীর বর্ণনা আসি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসলেন, আয়েশা সালাম দিলেন। সালাম দিয়া নবীর কানে কানে কি বললেন? নবীজি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না শুরু করলেন। কান্না থামে না, কান্না করে না। এমন পর্যায়ে হয়ে গেছে নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলেন না, নবীজি আহার করা বন্ধ করে দিলেন, খাবার বন্ধ করে দিলেন। ইয়াহইয়াউল উলুমের মধ্যে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে বলেন, সাহাবায়ে কেরামগণ টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আগারি নবীর সঙ্গে আমরা কেমন আচরণ করেছি, কি অন্যায় করলাম। নবীজি আমাদের সঙ্গে কথা বলেন না, নবীজি আকার করা বন্ধ করে দিলেন, দরজা পর্যন্ত বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামগণ পরামর্শ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীর দরবারে পাঠা দিলেন। হে আবু বকর, আপনি যান গো নবীর দরবারে, গিয়ে দেখেন নবীজি কথা বলেন কিনা, আহার গ্রহণ করেন কিনা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। না না, নবীজি আবু বকরের সঙ্গে কথা বলেন নাই, দরজা পর্যন্ত খুলেন নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। ওমর আসলেন, সালাম দিলেন, না না, নবীজি দরজা খুলেন না। ওমর চলে গেলেন। উসমান ইবনে আফফান, উসমান গনি, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, সালাম দিলেন, না না, নবীজি দরজা খুলেন না। হযরত উসমানের সঙ্গে কথা বলেন না। উসমান চলে গেলেন। আলী হায়দার কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর দরবারে আসলেন, সালাম দিলেন, না, নবী দরজা খুলেন না। আলী হায়দারের সঙ্গে কথা বলেন না। সাহাবায়ে কেরামগণ পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আখেরি
এমন কি হয়ে গেল নবীজি আমাদের সঙ্গে কথা বলেন না? সাহাবায়ে কেরামগণ পরামর্শ কইরা সালমান ফারসি মুরব্বী সাহাবীকে পাঠিয়ে দিলেন, এ সালমান আপনি যান গো, আপনি তো মুরব্বী সাহাবী, আমাদের মনে হয় আপনি গেলে নবীজি দরজা খুলবেন। সুবহানাল্লাহ কোন আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন, সালাম দিলেন, না না নবীজি দরজা খুলেন না, সালমান ফারসির সঙ্গে কথা বলেন না। সালমান চলে গেলেন। সালমান ডাক দিয়ে বলে, সাহাবীর রে, আমার মনে হয় ফাতিমা যদি নবীর দরবারে যায় নবীজি দরজা খুলবেন, খাবার গ্রহণ করবেন। জুড়ে বলেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলতে কি আপনাকে এলাকায় টাকা পয়সা লাগে? জুড়ে বলেন। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর প্রিয়তমা কন্যা আদরের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ফাতিমা। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে বলেন, মান আনতা, তুমি কি? সালমান বলেন, আনা সালমানুল ফারিসি। এ ফাতিমা, একদিন না, দুই দিন নারী, 3 দিন হয়ে গেল নবীজি আমাদের সঙ্গে কথা বলেন না, আহার করেন না, খাবার খায় না। এরে ফাতিমা, আমাদের মনে হয় তুমি যদি নবীর দরবারে যাও নবীজি দরজা খুলবেন। এমনিতেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা দেরি না কইরা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি। সালাম দিতে দেরি হয়েছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দরজা খুলতে একটা সেকেন্ড দেরি করেন না। আল্লাহর নবীর ফাতিমা ডাক তাকায় দেখেন আল্লাহর নবীর 2 চক্ষু দিয়ে জোর জোর করে পানি পড়ে। ফাতিমা ডাক দেয়া বলে, আব্বা গো, 1 দিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল। ও আব্বা জান, কি এমন হয়ে গেল আপনি খাবার গ্রহণ করেন না, সাহাবীদের সঙ্গে কথা বলেন না? ও গো আব্বা জান, দরজা পর্যন্ত খোলেন না, এমন কি হয়ে গেছে? এমনিতেই আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতিমা যা হয়েছে তোমাকে বললে কোনো উপকার হবে না, তুমি চলে যাও। ফাতিমা বারবার আবদার করে, আব্বা গো বলেন না কি হয়েছে, কি কারণে কান্নাকাটি করেন? এমনিতেই আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতিমা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন, আয়েশা বললেন আমার একদল উম্মত নাকি জাহান্নামে যাবে। এরে ফাতিমা, যদি আমার উম্মতেরা জাহান্নামে যায় আমি বিশ্ব নবী সহ্য করতে পারবো না। ফাতিমা ডাক দেয়া বলে, আব্বা আপনার উম্মতেরা কি চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফাতিমা রে, আমার উম্মতেরা চিরকালের জন্য জাহান্নামে যাবে না, একটা সেকেন্ডের জন্য আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি বিশ্ব নবী সহ্য করতে পারবো না। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने, मक्की मदनी हाशिमियों मुत्तलबी ने। जुड़े आवाज दिया बोलें ना अल्लाहु अकबर। আমার নবী উম্মতের জন্য কেমন দরদ ছিল, কেমন মায়া ছিল রে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ সমস্ত জগতের রব, সমস্ত জগতের মালিক, আর আমি আল্লাহ আপনি নবীকে সমস্ত জগতের জন্য রহমত বানায় পাঠা দিলাম। এই প্রাণের বাইরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে ফাতিমা, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আয়েশা বললেন, আমার একদল উম্মত জাহান্নামে রাখাবিয়া নামক জাহান্নামে যাবে। ওই উম্মতেরা কারা গো? এমনিতেই নবী বলেন, ফাতিমা রে, আমার একদল উম্মতের মধ্যে যারা হবে মুনাফিক, যাদের
যাদের কথা এবং অন্তরই মিল হবে না তাদের নাম হইল মুনাফিক। তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের হাওয়া নামক জাহান্নামে ঢেলে দিবে, নাউজুবিল্লাহ। এ প্রাণের বাইরে মুনাফিক আপনাগো সমাজে আসেনি? জুড়ে বলেন আছে। যারা মুখে এক কথা বলে অন্তরে আরেক কথা। ইমাম সাহেব রে আইসা কয়, ইমাম সাহেব আপনার এত মহব্বত করে ভালোবাসি, আপনারে দেখলেই মায়া লাগে। মসজিদের মুতল্লিরে গিয়া কয়, সভাপতিরে গিয়া কয়, এই ইমাম সাহেব রে বদলান না কেরে? আপনার এলাকা নাই? মেম্বারিতে চেয়ারম্যানিতে দাঁড়াইব একজন নির্বাচনে, তার কাছে আইসা কয়, ভাই বুটটা দিয়ে আমারে মেহেরবানি কইরা। কয়, আপনি টেনশন নিয়েন না, আমার কেন, আমার পুরা পরিবারের বুট আপনারে দিমু। উনি বুট চাইয়া খুশি হইয়া আরেক বাড়িতে আরেকজনের কাছে চলে গেছে। ওই বুটার ডাক দিয়া কয়, তার মতো বেকুফরে কেডা বুট দিত? জুড়ে কোন এরকম মানুষ নাই সমাজে? আছে? মুখে এক কথা, কাজে এক কথা। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করেন, আমিন। না হয় নাই? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। তো জাহান্নামের কিছু সংক্ষিপ্ত আলোচনা করি, তারপর আমরা জান্নাতের কিছু আলোচনা করেই শেষ করে দেবো ইনশাল্লাহ। আবার আসরের নামাজের সময় হয়ে যাবে। জাহান্নামে কি আযাব আছে আসলে আল্লাহ এবং তার রাসূল, কথা বুঝেননি ভাই? আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে জান্নাতের এতটুকু আলোচনা করেছেন যতটুকু মানুষের বোধগম্য হবে, যতটুকু মানুষ উপলব্ধি করতে পারবে, যতটুকু মানুষ বুঝতে পারবে। যতটুকু মানুষ উপলব্ধি করতে পারবে না, আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে জান্নাত জাহান্নামের আলোচনা করেন নাই। বোঝা গেল কোরআন হাদিসে জান্নাত এবং জাহান্নামের নাজ নিয়ামত এবং কষ্টের যেই আলোচনাগুলো আছে শুধু এতটুকুই সীমাবদ্ধ না, বরং অসংখ্য অগণিত জাহান্নামে আযাব আছে, কষ্টও আছে। জান্নাতে এগুলোই শেষ না, অসংখ্য অগণিত নিয়ামতও আছে। কথা কোন ঠিক নি? জুড়ে বলেন। তাহলে জাহান্নামে কি আযাব আছে সংক্ষেপেই বলি। জাহান্নামে এমন আযাব আছে, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরামগণ শুনো, আমি যখন জাহান্নামে দারোগা ফেরেশতা মালিক ফেরেশতার অনুমতি নিয়ে জাহান্নামে ঢুকবো, এমনিতেই জাহান্নামী আমার উম্মতেরা আমারে ডাক দেয়া বলবে, আনতা নাবিয়ুনা আনতা রাসূলুনা আনতা শাফিউল মুযনিবিন। অগণবীজি, আপনি আমাদের নবী, আপনি আমাদের রাসূল, আপনি তো শাফিউল মুযনিবিন, আপনি সুপারিশকারী নবী। অগণবীজি, জাহান্নামের আগুন আর সইতে পারে না। নবী গো, আপনি আমাদের কি জাহান্নামে রাইখা জান্নাতে যায় না গো? এমনিতেই আমার নবী বলবে, এ উম্মতের দলেরা শোনো, আমি নবী যখন জাহান্নামে ঢুকে গেলাম, আমি তোমাদেরকে রাইখা জান্নাতে যাব না রে। আমি নবী তোমাদেরকে সঙ্গে নিয়া আল্লাহর তৈরি জান্নাতে মেহমান হয়ে যাব। এ প্রাণের ভাইরানি, জাহান্নামের মধ্যে কেমন আযাব আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজির রিওয়ায়াত আছে, নবী বলেন, মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে তাদের শরীর বিশাল বড় হয়ে যাবে, বিশাল আকৃতির হয়ে যাবে। প্রাণের বাইরে একটু বুঝে থাকলে বলুন, মানুষের শরীর যত বেশি হয় খাবারের প্রয়োজন তত বেশি হয়। কথা কোন ঠিক কিনা? মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে তাদের শরীর বিশাল ধরনের বড় হয়ে যাবে, বিশাল আকৃতির হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ, একদিকে জাহান্নামের আগুন সইতে পারি না, আরেকদিকে পেটের কি দায় বাঁচি না। আল্লাহ, আপনি যদি একটু দয়া করেন গো, মায়া করেন গো, আমাদেরকে খাবারের কিছু ব্যবস্থা করে দেন। এমনিতেই আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামী মানুষগুলারে খাবার দিবেন। কি খাবার দিবেন? আল্লাহ বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি
ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ জাহান্নামী মানুষগুলারে যাকুম নামক ফল দিব। এ প্রাণের বাইরে রে যাকুম নামক ফলটা কেমন হবে? যাকুম নামক ফল কোথায় উৎপাদন করা হবে? আল্লাহ বলেন সূরাতুস সাফফাতে আল্লাহ বলেন শুনুরি ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম। আমি আল্লাহ যাকুম নামক ফলটা জাহান্নামের তলদেশে নিম্ন দেশে আমি আল্লাহ তৈরি করেছি। এই প্রাণের বাইরে আগুনের মধ্যে সাধারণত কোনো ফসল উৎপাদন হয় না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ জাহান্নামের আগুনের তলদেশে যাকুম নামক ফল উৎপাদন করবেন। ওই যাকুম নামক ফল কেমন হবে? তিরমিজির বর্ণনা আসে, নবী বলেন সাহাবীরা এই উম্মতের দলেরা শোনো, যাকুম নামক ফলটা হবে কাঁটাদার একটা ফল। মানুষগুলা পেটের বুকে আঘাতের কারণে, খাবারের প্রয়োজনের কারণে যাকুম নামক ফল যেই মুহূর্তে ভক্ষণ করবে তাদের পুরা গলা আটকায় যাইব, আবার পানির তৃষ্ণার দরকার হবে। আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ পানির দরকার, পানি দেন, পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষগুলা জাহান্নামে জ্বলতে 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 যেই রক্ত এবং পুজ ওইগুলাকে পরিপূর্ণ গরম কইরা জাহান্নামী মানুষগুলারে পান করার জন্য দিবেন। আল্লাহু আকবার। জাহান্নামী মানুষগুলা তৃষ্ণার জন্য পাগল পারা হইয়া রক্ত এবং পুজ যেই মুহূর্তে খাওয়া শুরু করবে, পান করা শুরু করবে, যাকুম নামক ফল কাঁটাদার ফলটা ওই গরম পুজ এবং রক্তের বারে পুরা শরীর ছারখার হয়ে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই মুহূর্তে রক্ত এবং পুজ পান করবে মানুষগুলার জিহ্বা তালু পর্যন্ত চলে যাবে। আবার নবী বলেন না কই জিহ্বা নাভি পর্যন্ত চলে যাবে। নাউজুবিল্লাহ। এমন আযাব আর কষ্ট আছে জাহান্নামে। ও প্রাণের বাইরে জান্নাতের মধ্যে কি নিয়ামত আছে সংক্ষেপে বলি। জান্নাতের সবচেয়ে ছোট নিয়ামত কি? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নী লা আরিফু রাজুলান, আমি ওই বান্দারে চিনি যেই বান্দা সব শেষে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাবে। তার জন্য আল্লাহ কত বড় নিয়ামত রাখছে আমি তা জানি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বলেন শুনুরি সমস্ত ইমানদার মানুষগুলা জাহান্নাম থেকে বের হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। একজন মাত্র বান্দা জাহান্নামে থাকবে। কয়জন? জোরে বলেন কয়জন? একজন বান্দা শুধুমাত্র জাহান্নামে থাকবে। আল্লাহর বান্দা হঠাৎ ডাক দিব ইয়া রাহমান ইয়া রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারি রহমান রহিম বলে কেন ডাক দিলা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো গফুরুর রহিম, আপনি চাইলে আমার জাহান্নাম থেকে বের করে দিতে পারেন। আল্লাহ বেশি কিছু চাইব না গো আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারি না, মেঘের বাণী কইরা দয়া কইরা জাহান্নামের আগুন থেকে বের করে আমি বান্দারে জাহান্নামের পারে বসার একটা সুযোগ দেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলবেন বান্দা মানুষের তো চাহিদা বেশি থাকে, মানুষ ওয়াদা ভঙ্গ করে। তুমি তো বলতেছো জাহান্নাম থেকে বাহির করে জাহান্নামের পারে বসার সুযোগ দেব। তুমি যদি আর কোনো ওয়াদা না করো, আর কোনো আবদার না করো, আমি আল্লাহ তোমারে ঠিক আছে জাহান্নাম থেকে বাহির কইরা জাহান্নামের পারে বসার সুযোগ দিলাম। সুবহানাল্লাহ বলেন। বান্দার সাথে চুক্তি হইল, আল্লাহর সাথে বান্দা চুক্তি করছে আর যেন কোনো ওয়াদা না করে। ঠিক আছে? আল্লাহর বান্দা জাহান্নামের পারে বসে আছে। জাহান্নামের পারে যখন বসবে একটু বুঝে থাকলে বলুন, জকিগঞ্জের মানুষ, সোনাপুরের মানুষ, দুনিয়ার একটা মানুষ আগুন জ্বালায় আগুনের পাশে বসে থাকলে আগুনের তাপ শরীরে লাগেনি? জোরে বলেন।
বান্দা যদি জাহান্নামের আগুনের পাশে বসে থাকে তাহলে আগুনের তাপ শরীরে লাগতো না? লাগবে? কত সময় পরে? ঠিক আছে। আল্লাহর বান্দা এবার জাহান্নামের পারে বসে থাকবে, জাহান্নামের আগুনের তাপ শরীরে লাগবে। আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিব, ইয়া রাহমান ইয়া রাহিম। আল্লাহ বলবেন, মা আকদারাকা ইয়া ইবনা আদম, রে আদম সন্তান তুমি কত বড় আদবকারী বান্দারি, তুমি না বললা আর কোনো আবদার করবা না। এমনিতে বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের পারে বসে আছি, জাহান্নামের আগুনের তাপ আমার শরীর লাগে, আল্লাহ আপনি তো মেহেরবান আল্লাহ, দয়াবান আল্লাহ, আল্লাহ জাহান্নামের পার থেকে একটু দূরে সরার সুযোগ দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলবেন, বান্দা তুমি প্রথম ওয়াদা ভঙ্গ করলা, দ্বিতীয়টা কেমনে তোমার আবদার কবুল করি? ঠিক আছে বান্দা, তুমি যদি আর কোনো ওয়াদা ভঙ্গ না করো, আমি আল্লাহ তোমারে জাহান্নামের পার থেকে সরাইয়া একটু দূরে যাওয়ার সুযোগ দিলাম। আল্লাহর বান্দা একটু দূরে যাওয়ার পরে কতগুলো সুন্দর সুন্দর গাছ দেখবে, লম্বা লম্বা গাছ দেখবে। তিরমিজির বর্ণনা আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই গাছগুলো কেমন হবে? ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু তাতাজিল্লুহা মিআতু আমিন লা তাকতাউহা। আবু হুরায়রা বলেন, সাহাবীরা জান্নাতের ভিতরে এত লম্বা লম্বা গাছ আল্লাহ তৈরি করবেন, এত লম্বা গাছ হবে, একটা মানুষ যদি একটা তেজস্বী ঘোড়া নিয়ে যদি আরোহী বান্দা যদি ওই গাছের ছায়া অতিক্রান্ত করার জন্য সকাল থেকে দৌড় শুরু করে দেয়, নবী বলেন, সাহাবীরা একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, মিআতু আমিন 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকবে, ওই গাছের ছায়া অতিক্রান্ত করতে পারবে না। এ প্রাণের বাইরে আল্লাহর বান্দা বলবে, আল্লাহ ওই যে লম্বা লম্বা কতগুলা গাছ দেখা যায়, ওই গাছের নিচে একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলবেন, মা আকদারাকা ইয়া ইবনা আদম, রে আদম সন্তান তুমি কত বড় আদবকারী, তুমি একাধারে 2টা আদব করলা, আবার বলতেছো গাছের নিচে যাওয়ার সুযোগ দিব। এরে বান্দা তুমি যদি আর আদব না করো, আমি আল্লাহ তোমার গাছের নিচে যাওয়ার সুযোগ দিয়া দিলাম। আল্লাহর বান্দা যখন গাছের নিচে যাবে, আরো কেরেশমা আছে, তিরমিজির বর্ণনা আসি, বান্দা গাছের নিচে যাওয়ার পরে কতগুলো সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পারবে। সুবহানাল্লাহ। ওই বিল্ডিংগুলো কেমন হবে? আবু হুরায়রার বর্ণনা আসি, ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর নবী বলেন, সাহাবীরা এ উম্মতের দলেরা শোনো, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এমন সুন্দর সুন্দর অট্টালিকা বিল্ডিংগুলো তৈরি করবেন, যেই বিল্ডিংয়ের বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহিরের নিয়ামতগুলোও দেখা যায়। সুবহানাল্লাহ। একটু বুঝে থাকলে বলুন, আমাদের সিলেটে যে জাফলং আছে, সুন্দরবন আছে, লালাখাল আছে, মাধবখণ্ড আছে, তারপরে সাদা পাথর আছে, এগুলো দেখার জন্য সিলেটের মানুষ যায় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সারা বাংলাদেশের মানুষ এই সৌন্দর্যগুলো দেখার জন্য টাকা খরচ কইরা দেখার জন্য আসেনি। জুড়ে বলেন, এ প্রাণের বাইরে দুনিয়ার মানুষগুলা দুনিয়ার সামান্য সৌন্দর্য দেখার জন্য যদি এত কিছু করতে পারে, আল্লাহর হাদিসের ভাষ্য অনুযায়ী বিল্ডিংয়ের বাগির থেকে ভিতরের নিয়ামত দেইকা ভিতরে ঢুকার আগ্রহ বাড়বে না? বাড়বে। আল্লাহরে ডাক দিবে, ইয়া রাহমান ইয়া রাহিম।
বলবেন মা আকদারাকা ইয়া ইবনা আদম, রে আদম সন্তান তুমি কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি না বললা আর কোনো ওয়াদা ভঙ্গ করবা না। এরে বান্দা তুমি একাধারে 3টা ওয়াদা ভঙ্গ করে নিলা। আল্লাহর বান্দা বলবে আল্লাহ বিল্ডিংয়ের ভিতরে চিরস্থায়ী থাকার জন্য বলবো না, প্রভু আপনার যদি জান্নাতের বিল্ডিংয়ের ভিতরে একটা নজর উকি দিয়া দেখার সুযোগ দেন। আল্লাহ বলবেন বান্দা তুমি যদি আর ওয়াদা না ভঙ্গ করো, আমি আল্লাহ তোমার জান্নাতের বিল্ডিংয়ে দুইটা একটা নজর উকি দিয়া দেখার সুযোগ দিলাম। আল্লাহর বান্দারে 2জন ফেরেশতা বডিগার্ড, সামনে ডানে একজন আছে বামে একজন আছে, 2জন ফেরেশতা বডিগার্ড জান্নাতের বিল্ডিংয়ের দরজার সামনে নিচে মাত্র একটা নজর উকি দিয়া তারপরে বের হয়ে আসবে। হাদিসে আসছে আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে রাইকা পেছনে রাইকা সামনের দিকে এমন জুড়ে দৌড় দিবে আর পেছনের দিকে তাকাবেই না। আরো আস্তে কোন জুড়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে এরে বা তুমি না বললা জান্নাতের ভিতরে ঢুইকা এক নজর উকি দিয়া তারপরে বের হয়ে আসবা। বান্দারি তুমি আমার ফেরেশতাদেরকে পিছনে রাইকা সামনের দিকে দৌড় দিলা, পিছনের দিকে তাকাও না কেন? এমনিতেই বান্দা বলবে আল্লাহ এতগুলো ওয়াদা করে শেষমেশ জান্নাতের ভিতরে যখন ঢুকে গেলাম আর জীবনে জান্নাত থেকে বেরিয়ে হব না। আল্লাহ ডাক দিয়া বলবে রে বান্দা কেন রে তুমি না ওয়াদা দিয়েছিলা উকি দিয়ে তারপরে বের হয়ে যাইবা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার তো আপনার কোনো বিধানই নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন এরে বান্দা ঠিক আছে এটা আমি আল্লাহর বিধান, এটা আমি আল্লাহর ওয়াদা। জান্নাতে ঢুকে গেলে জান্নাত থেকে বের করে দেওয়ার কোনো বিধান আমি আল্লাহর নাই। কিন্তু বান্দারি তুমি যে জান্নাতের ভিতরে থাকবা তোমার জন্য কোনো সিট খালি আছে কিনা তালাশ করো। আল্লাহর বান্দা ইনতালিব তালাশ করা শুরু করবে। পুনঃ জান্নাত অনুসন্ধান কইরা ডাক দিয়ে বলবে আল্লাহ পুরো জান্নাত অনুসন্ধান করলাম গো, আমার জন্য কোনো সিট খালি নাই, সব সিট বুকিং হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে আরে বান্দা আমার টেনশনের কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। দুনিয়ার বড় বড় 4জন রাজা বাদশার জাগার সম্পদের আয়তনের কথা উল্লেখ করো। আল্লাহর বান্দা যখন 4জন রাজা বাদশার জাগার সম্পদের জাগার আয়তনের কথা উল্লেখ করবে এমনিতেই ঘোষণাকারী ঘোষণা দিবে লাকামা তামান্নাইতা ওয়া আশারাতা আবওয়া ফিদ দুনিয়া। আল্লাহ ডাক দিয়ে বলবি এরে বান্দা শুনো তুমি যা আকাঙ্ক্ষা করলা আমি আল্লাহ শুধু তা দিলাম না রে, আমি আল্লাহ দুনিয়ার 10 ডাবল সম পরিমাণ আমি আল্লাহ তুই জান্নাতের মেহমান বানা দিলাম। আচ্ছা বলেন সব কিছু দেওয়ার মালিক কে? জাগার নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দেওয়ার মালিক কে? এ বন্ধু রিজিক দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক কে? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না কি তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু আল্লাহু, সকালে বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না কি তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু
তুমি মাটির দমকি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। ঠিক কিনা বলো? তুমি মাটির দমকি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করিয়া দমকি সিজদা, তাই তো নূরের ফেরেশতা করিয়া দমকি সিজদা। সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আলহামদুলিল্লাহ। না হয় নাই, জুড়ে সকলে আওয়াজ বলেন আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় নাকি তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে। শিশু মুসা নবীর যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে বরিয়া দিলা বাসায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেতায় পেল সে আশ্রয়। প্রাণে ছিল যাহার ভয় সেতায় পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তার বাঁচাইলা প্রাণ। ঠিক না বলো? আল্লাহু 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 আল্লাহু। তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় নাকি তোমার গুণগান। যখন ইউনুস নবী খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তুমি ইসমে আজম দিয়া। ঠিক না বলো? যখন ইউনুস নবী খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলা তুমি ইসমে আজম দিয়া। দমে দমে তে কর দম পরে সে ইসমে আজম। দমে দমে তে কর দম পরে সে ইসমে আজম। মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। সকলে মোহব্বত নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো মধুর সুরে মোহব্বতে ডাক দিয়া বলো না আল্লাহ। মাহফিলে তো অনেক জায়গা, মাহফিল সব পরিপূর্ণ হয়ে গেছে। একটু মেহেরবানি করে কষ্ট করে যদি সামনের দিকে আসেন আপনাদের মতো আরো বাইরা বসতে পারবে, সব পাবেন ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের জন্য জান্নাতে জায়গা কইরা দিবেন ইনশাল্লাহ। সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুনছিলাম জান্নাতের সবচেয়ে ছোট নিয়ামতের কথা। আযানের সময় নিকটবর্তী, সংক্ষেপে আমরা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা বলি। এতগুলো নিয়ামত তো বলার সময় নাই, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা বলি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি হবে? সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাবে। হঠাৎ জান্নাতীদের সামনে আল্লাহ নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। সমস্ত জান্নাতীরা সালামের জবাব দিবে। জবাব দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও জান্নাতীরা, আল্লাহ তোমাদের সঙ্গে জান্নাতে আসার পরে জান্নাতে দেওয়ার কথা যা ওয়াদা দিয়েছিলেন সবগুলা ওয়াদাকে আল্লাহ পূরণ করছেন। নীতি জান্নাতীরা বলবে
এ জিব্রাইল, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদের চেহারা গোলা সুন্দর করে দিবেন। জিব্রাইল রে, আল্লাহ আমাদের চেহারা গোলা সুন্দর করে দিলেন। এর জিব্রাইল, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদেরকে যুবক বানায় দিবেন, আমাদেরকে যুবক বানায় দিলেন। এ জিব্রাইল, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদেরকে সুন্দরী নারী হর গিলমান দিবেন, আল্লাহ আমাদেরকে তাও দিলেন। জিব্রাইল রে, আল্লাহ ওয়াদা দিয়েছিলেন আমাদেরকে সুন্দরী নারী হর গিলমান দিবেন, তাও দিলেন। দুধের নগর, শরাবের নগর, মধুর নগর দিবেন, আল্লাহ তাও দিলেন। না না, আল্লাহ আমাদেরকে সবগুলা দিয়া দিছে। এমনিতে জিব্রাইল বলবেন, না না, আল্লাহর ওয়াদা একটা পূরণ হয় নাই, বাকি রয়ে গেছে। উলামায়ে কেরামদের কাছে যাও, সমস্ত জান্নাতি মানুষগুলা উলামায়ে কেরামদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, আর কি আল্লাহর কাছে চাওয়া পাওয়া বাকি আছে? আল্লাহর আর কি ওয়াদা বাকি রয়ে গেছে? এমনিতে উলামায়ে কেরামগণ বলবেন, আল্লাহর সবচেয়ে বড় ওয়াদা ছিল আল্লাহর আমরা দেখব, আল্লাহর দিদার দেখব। সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আল্লাহরে না দেখা, আল্লাহরে যদি না দেখি, এতগুলো নিয়ামত পাইয়া কোনো উপকার হবে না। না না, আমরা আল্লাহরে দেখতে চাই, আল্লাহর দিদার দেখতে চাই। এমনিতে জান্নাতি মানুষগুলা বলবে, আল্লাহ আমরা সারা জীবন ইবাদত করেছি, আপনারে না দেখা আজকে আপনারে সচক্ষে দেখতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতু দোজখ সে ইয়া রব क्या करो, दोजख से या रब क्या करो, आरज़ू-ए गम तुझे दिखा करो, आरज़ू-ए मैं तुझे दिखा करो। न हम खूबी दुनिया, न हम रागते उक़बा, अगर खागम तेरा खागम, न खागम बाबर दोआरा। জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আবার আল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে দিদার দেখাবেন। আল্লাহ তাআলা বিশাল মাহফিল করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল মাহফিল করবেন, সমস্ত জান্নাতীরা মাহফিলে উপস্থিত থাকবে, স্টেজে সমস্ত নবী রাসূলগণ উপস্থিত থাকবে। ওই মাহফিলের সভাপতি হবেন মহান আল্লাহ, আর প্রধান অতিথি হবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল উদ্বোধন করবেন। ও প্রাণের ভাইরারে, আল্লাহ ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিবেন, ও ইসরাফিল, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, ও ইসরাফিল, আমার মাটির তৈয়ার মানুষগুলো তোমার কণ্ঠ শুনে নাই। ইসরাফিল রে, একটা হামদে বারি তাআলা পাঠ করো, জান্নাত উদ্বোধন করো, আর আমার জান্নাতি মানুষগুলারে শোনায় দাও। জান্নাতি মানুষগুলা একদিকে শরাবে তহুর পান করবে, আরেকদিকে ইসরাফিলের কণ্ঠ শুই না বেহুশ হয়ে পড়ে যাবে। 50,000 বছর চলে যাবে, হুশ আর আসবে না। আবার যখন হুশ আসবে তো আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে কি আরো সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুনতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? না না, এমনিতেই জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ ইসরাফিলের কণ্ঠে, এত সুন্দর কণ্ঠে হামদে বারি তাআলা শুনলাম না গো প্রভু, না না, আমাদের মনে হয় ইসরাফিলের কণ্ঠের চাইতে সুন্দর কোনো কণ্ঠ হইতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া দাউদ, এ পয়গম্বর দাউদ, একটু দাঁড়াও, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। দাউদ রে, আমার আল্লাহ কেমন সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। আল্লাহ দাউদ পয়গম্বরের ঘটনা বর্ণনা করে, তার কণ্ঠের গুণাগুণ বৈশিষ্ট্য তুলে ধরে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইয়া জিবাল আউবি মাআহু والطير وألنا له الحديد।
আল্লাহ বলেন আমি আল্লাহ দাউদ পয়গম্বরের এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। কেমন সুন্দর কণ্ঠ ছিল পয়গম্বর দাউদ দুনিয়ার জমিনে জাবুর পাঠ করা শুরু করতো রে ভাই। আকাশের পাখিগুলা তার তিলাওয়াত শোনার জন্য মানুষের মাথার উপর বসে যাইতো। সুবহানাল্লাহ। শুধু তা না আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন জাবুর পাঠ করা শুরু করতো সমুদ্রের মাছগুলা তার তিলাওয়াত শোনার জন্য জমিনের উপর উঠে যাইতো। সুবহানাল্লাহ। এ প্রাণের বাইরানি আল্লাহ বলবেন দাউদ রে আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। এ দাউদ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা তোমার কণ্ঠ শুনে নাই। এ দাউদ একটু তিলাওয়াত কইরা জান্নাতি মানুষগুলোর সামনে শোনায় দাও। এমনিতেই পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত শুরু করবেন। জান্নাতি মানুষগুলা দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনে না বেহুশ হয়ে পড়ে যাবে। 50,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়বে। আমার আল্লাহ আবার যখন খোঁজ দেবেন এমনিতেই জান্নাতি মানুষগুলারে জিজ্ঞাসা করবেন এই জান্নাতি দলেরা এর চাইতে কি আরো সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুনতে চাও? না না, জান্নাতি মানুষগুলা বলবে আল্লাহ মনে হয় দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে সুন্দর কোনো কণ্ঠ হইতে পারে না। এমনিতেই আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবেন। আরে বন্ধু আমার নবী কান্ডানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ যত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দুনিয়ার কোনো মাখলুকাতরে এত সুন্দর কণ্ঠ দান করেন নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তিলাওয়াত করা শুরু করত। তিলাওয়াত শুইনা কাফির বেঈমানগুলো দলে দলে মুসলমান হয়ে যাইতো, ঠিক কিনা? একটা পর্যায়ে মনে আসে মক্কার কাফির বেঈমানগুলো আল্লাহর নবীর তিলাওয়াত শুনতে শুনতে মুসলমান হওয়া শুরু করছে। আবু জেহেলের মটকা গরম হয়ে গেছে। আবু জেহেল কয় এভাবে যদি মক্কার মানুষগুলা মুহাম্মদের তিলাওয়াত শুনতে যায় আর মক্কায় লাত উজ্জার ইবাদত চলবে না, মূর্তির উপাসনা চলবে না, কি করা যায়? বড় বড় নেতাদেরকে নিয়ে বৈঠক করছে। বৈঠকে সিদ্ধান্ত হইল আগামীকাল তাইকা মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। 144 দ্বারা জারি করছে। কত দ্বারা? জোরে বলেন। 144 দ্বারা জারি করছে। আগামীকাল থেকে মুহাম্মদের তিলাওয়াত শুনতে কেউ যাওয়া যাবে না। আবু জেহেল রাত্রিতে বিছানায় গেছে কিন্তু ঘুম লাগে না। মনে মনে কয় যেহেতু 44 দ্বারা জারি করছে তাহলে কেউ আর মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবে না, আমি একটু একা একা গিয়া মুহাম্মদের তিলাওয়াত শুনি। আবু জেহেল একা একা মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত শুনতে গেছে। তাকায় দেখে তার পাশে উতবা তাকায় দেখে তার পাশে সাহেবা তাকায় দেখে ওলীদ ইবনে মুগীরা। একজন আরেকজন দেখে কেউ গতকাল না সিদ্ধান্ত নিলেন মুহাম্মদের তিলাওয়াত শুনতে যাবেন না। নেতাও আপনি না 144 দ্বারা জারি করলেন, আজকে আপনি কেন আসছেন? কয়ে মক্কার কাফিররা শুনো, আমি রাত্রিবেলা ঘুম লাগে না মুহাম্মদের তিলাওয়াত না শুনলে। আমার নবীর তিলাওয়াত কত সুন্দর ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কণ্ঠের মধ্যে কত মজা, কত জাদু। এ বন্ধু আমার, দুনিয়ার একজন ইমাম সাহেব যদি একটু তিলাওয়াত সুন্দর করে তিলাওয়াত করে মানুষের শুনতে ভালো লাগে, আরেকজন যদি আরো সুন্দর তিলাওয়াত করে আরো ভালো লাগে। আল্লাহর কালাম যত সুন্দর তিলাওয়াত করে মানুষ ততই মজা লাগে। জোরে বলেন। মানুষগুলা তিলাওয়াত শোনার জন্য কেমন পাগল পারা হয়ে যেত। দেখুন সিরিয়ার কতগুলা মানুষ আসছে মক্কায় ব্যবসা করার জন্য আসছে। আবু জেহেল ওই সিরিয়ার মানুষগুলার কাছে দৌড় দিয়ে চলে গেছে। এই তোমরা মক্কায় ব্যবসা করার জন্য আসছো ভালো কথা, কিন্তু আমাদের মক্কায় একজন পাগল আছে যার নাম মুহাম্মদ। নাউজুবিল্লাহ কয় না? জোরে বলেন। মক্কায় একজন পাগল যার নাম মুহাম্মদ, সাবধান, মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। ও বন্ধুরে, মানুষের একটা অভ্যাস হইল, মানুষকে যেই দিকে নিষেধ করা হয় মানুষ সেই দিকে আরও বেশি ধাবিত হয়। জোরে বলেন।
আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যেই দিকে নিষেধ করা হয় মানুষ ওই দিকে আরও বেশি দাবিত হয়। ওই সিরিয়ার মানুষগুলো আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামও শুনে নাই, কিন্তু আবু জেহেলের মতো লিডার বড় নেতা যখন বলছে মক্কা একজন পাগল আছে যার নাম মুহাম্মদ, একজন আরেকজনকে কানে কানে কয় বন্ধুরি আবু জেহেলের মতো লিডার বলতেছে মক্কা একজন পাগল আছে, না জানি কত বড় পাগল হবে, এই পাগলরে না দেইকা তো বাড়িতেই যাওয়া যায় না। ওই মানুষগুলো আল্লাহর নবীকে দেখার জন্য বায়তুল্লাহর ছায়া চলে গেছে, আর আল্লাহর নবী বায়তুল্লাহর ছায়া বৈশা বৈশা আল্লাহর কালাম তার পবিত্র জবানে পবিত্র কালাম তিলাওয়াত করতেছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان সিরিয়ার মানুষগুলা আল্লাহু আকবার নবীর তিলাওয়াত শুনতে শুনতে জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহর নবী তিলাওয়াত শেষ করে ওই লোকগুলারে ডাক দিয়ে বলে কিরে তোমরা আমি নবীর দরবারে আইসা শুয়ে পড়লা কেন? এমনিতেই সিরিয়ার মানুষগুলা বলে এরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমরা আপনারই চিনি না, মক্কা ব্যবসা করার জন্য আসলাম। আবু জেহেলের মতো লিডার বলল আপনি নাকি একজন পাগল, আপনাকে পাগল দেখার জন্য আসলাম। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রি, কিন্তু আপনার কাছে আইসা আপনার জবান থেকে যেই কথাগুলো শুনলাম এমন মধুর কণ্ঠ দুনিয়ার কোনো মানুষের হইতে পারে না। না এত সুন্দর চেহারা দুনিয়ার সাধারণ কোনো মানুষের হইতে পারে না, এত সুন্দর বাক্য বিশ্লেষণ এত সুন্দর রচনা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। না এতদিন লাতুজার ইবাদত করতাম, এতদিন মূর্তির উপাসনা করতাম, এতদিন পাথরের উপাসনা করতাম, না 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 আমরা আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাদেরকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানা দে। तकबीर में कलमा में नमाज़ू में अज़ामी, तकबीर में कलमा में नमाज़ू में अज़ामी है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्लाहु अकबर। আমার নবী জান্নাতি মানুষগুলোর সামনে তিলাওয়াত করবেন, কেমন সুন্দর হবে। আল্লাহু আকবার। আমার নবী ওই দিন জান্নাতি মানুষগুলোর সামনে তিলাওয়াত শুরু করবেন, মানুষগুলো আমার নবীর তিলাওয়াত শুনে না বেহুশ হয়ে পড়বে, আরও 50,000 বছর চলে যাবে, হুশ আর আসবে না। আমার আল্লাহ আবার হুশ দিবেন, আল্লাহ আবার ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এর চাইতে কি আরও সুন্দর কণ্ঠের তিলাওয়াত শুনতে চাও? জুড়ে কন জুড়ে কন। এত সুন্দর তিলাওয়াত শোনার পরে আরো সুন্দর কণ্ঠ আছে, জান্নাতীরা বলবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের চাইতে মনে হয় আর কোনো সুন্দর কণ্ঠই হইতে পারে না। সুবহানাল্লাহ কইতে আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা এই কণ্ঠ আমি আল্লাহ দিছি। কে দিছে? জুড়ে বলেন কে দিছে?
এই কণ্ঠ আমি আল্লাহ দিছি। যেই কালাম তিলাওয়াত করতেছে এটা দুনিয়ার কোনো মানুষের বানানো না, দুনিয়ার কোনো মানুষের তৈয়ার না, এটা আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কালাম। তোমরা আমি আল্লাহর দেখো নাই, আজকে আমি আল্লাহর নিজ চোখে দেখো আর আমি আল্লাহর পবিত্র জবান থেকে কথা শুনতে থাকো। ওই দিন জান্নাতি মানুষগুলোর সামনে আমার আল্লাহ তিলাওয়াত শুরু করবেন। আল্লাহ বলবেন আনার রাহমান আল্লামনাল কুরআন গোলামার সারা জীবন রহমান শুনেছ, রহমান শুনেছ, রহমানকে দেখো নাই, আজকে দেখো আমি আল্লাহ কইলাম রহমান আল্লামনাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। আল্লাহ সমস্ত জান্নাতীদের সামনে দিদার দেখাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা আসে, সাহাবায়ে কেরামগণ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বড় বিশাল মাহফিল করবেন নবী গো, এত বড় বিশাল মাহফিলে কি কোনো লাইটিংয়ের ব্যবস্থা থাকবে না? আল্লাহর নবী ডাক দেয়া বলেন ও সাহাবীরা শুনো, এত বড় বিশাল মাহফিল হবে, ওই মাহফিলে কোনো লাইটিংয়ের ব্যবস্থা হবে না, থাকবে না, শুধুমাত্র আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলোর দ্বারাই পুরা জান্নাতি মাহফিল আলোকিত হয়ে যাবে। وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه سمال اليتامى قسمة للأرامل সুবহানাল্লাহ কে বিহামদি। এটা হইল জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। আমরা জান্নাতের সবচেয়ে ছোট নিয়ামতের কথা শুনলাম, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতের কথা শুনলাম। এখন আজানের সময় হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইরে একসাথে গলাগলি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।